সূরা ফাতিহার মধ্যে কি পড়েন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া রাব্বুল আলামিন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই কাছে সাহায্য চাই, ঠিক কিনা? অথচ কিছু কিছু লোক এই কথা এত ওয়াদা এত কিছু করে সালাম ফিরাইয়া বাবার দরবারে দৌড়ায়, আসেনি? হ্যাঁ, কিছু কিছু লোক সালাম ফিরাইয়া কার দরবারে দৌড়ায়? বাবার দরবারে দৌড়ায়। কত যে বাবা জন্ম হয়েছে রে ভাই, ঠিক কিনা? নতুন করে একটা আমদানি হয়েছে, হজ বাবা আমদানি হয়েছে নি? এটা শুনছেন? হজ বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, ভণ্ড বাবা, ফির বাবা, ঠিক কিনা? খাজা বাবা। মুসলমান দৌড়ায় শুধু বাবার দিকে। মুসলমান কোন দিকে দৌড়ায়? বাবা বাবা খোঁজে। আর হিন্দু শুধু খোঁজে মা। মা কালী, জয় কালী, দুর্গা কালী, ঠিক কিনা? সরস্বতী মা, গৌমা। আবার গৌমারে আমরা সাইজ করি কোরবানির সময়, ঠিক কিনা? গৌমারে আমরা কি করি? পাগড়িওয়ালারা সমানে কোবাইতে থাকে, ঠিক কিনা? এখন মুসলমান দৌড়ায় কোথায়? বাবার দিকে। আর হিন্দু দৌড়ায় মায়ের দিকে। আহা, নিজের মাকে নিজের বাবাকে মশা কামায় আর বাবার দরবারে গিয়ে মশারি টানায়, আসেনি? বাবার দরবারে কি করে? মশারি টানায়। আহা, আবার যাইয়া গান গায়, গৌসুল আজম খাজা তুমি আউলিয়া সরদার, তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতিরি ভান্ডার, তোমায় দেখলে জান্নাত নসিব। টুনটুনা টুনটুন, আসেনি? হ্যাঁ, এটি গা হেরে বলে রহমতের ভান্ডার দিয়েছে গৌসুল আজম। পাটপাস, তুমি গৌসুল আজম হয়ে গেছো। হ্যাঁ, প্রচলিত আমাদের মধ্যে অনেক শিরক আছে। একটা গুনাহ মাফ করবেন, আজকে এটা ভালো করে শুনে রাখুন। এতক্ষণ পর্যন্ত কোরআনের অনেক আয়াত বলেছি এবং এত ওয়াদার পরও আপনি বাবার দরবারে দৌড়ান, মানুষকে সাহায্যকারী মনে করেন। আপনি একটু অভাব হলেই আপনি আল্লাহ থেকে নাখোশ হয়ে যান। আপনার রাগ হয়ে যায় যে আল্লাহ আপনি আমাকেই দেখলেন আর কাউকে দেখলেন না। প্রচলিত কিছু শিরকের কথা বলবো আজকে, কারণ যেই গুনাহ মাফ করবে না শিরক। কেউ কেউ আছে খাজার দরবারে যায়, কেউ কেউ আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা ছিল, ঠিক কিনা? তারা যদি জানতো আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে মানে ক্ষমতা দিত, তাহলে মাইনুদ্দিন চিশতি আর শাহজালাল এই দুনিয়ার মধ্যে আইসা প্রত্যেকটারে ঠাড়াই দুরা চটকনা মারত, ঠিক কিনা? কারণ আমলের দিক থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওই কবরের মধ্যে যদি এক খতম কোরআন খতম করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, কোনো আমল হবে না, ঠিক কিনা? কবরের মধ্যে আমল করার কোনো ক্ষমতা আছে কিনা? 100 খতম কোরআন যদিও পড়ে তারপরও তাদের কোনো সওয়াব হবে না। কিন্তু আমি আর আপনি আল্লাহর বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ রাসূল বলেন আসমান এবং জমিনে আমলে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমলের দিক থেকে এখন তারা দুর্বল, তাদের কাছে চাওয়ার কিছু নাই। এখন কথা হলো যে আমরা যে শিরকগুলো করি এগুলি একটু অত্যন্ত মনোযোগ সহকারে শুনি। আমরা অনেক সময় বলি যে ডাক্তারটা খুব কঠিন, ডাক্তারের কারণে আমি আজকে বাঁচতে পারলাম। আবার অনেক সময় বলি যে কঠিন ড্রাইভার, মনে করেন আসবার সময় কোনো এক কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা ছিল, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছে, কিন্তু বলে ও ড্রাইভারটা একটা জটিল, ড্রাইভারের কারণে আজকে বাইসা গেছে। বাঁচাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইছে। এই যে একটা শের। আবার হুজুরের পড়াফানি কামে আছে, হুজুরের পড়াফানি কাজে আছে, হুজুরের তাবিজে কাজে আছে, এই ধরনের। কারণ সমাজের মধ্যে এগুলি খুব প্রচলিত, এই জন্য শেরগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন। এগুলি শুনে মনে প্রাণে এগুলি মন থেকে কি করতে হবে? বের করে দিতে হবে। এক আল্লাহর দিকে আপনি কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। এবং কবরের মধ্যে ফুল দেওয়া, মাজারে সাহায্য চাওয়া, মাজারে কোনো সাহায্য চাওয়া যাবে না। জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা এবং কবরে মাথা নত করা। কবরে কি? মাথা নত করা। হাতের রাশি গণায়, অনেকে হাতের রাশি গণায়, আবার টিয়া পাখি দিয়ে ভাগ্য গণায়,
কেউ কেউ মাজারের মধ্যে টাকা পয়সা দান করে, এগুলিও কি? এগুলিও শিরকের মধ্যে পড়ে। আবার কেউ কেউ বাকিতে বিক্রি করে না। প্রথম মনে করেন একজন ক্রেতা সকালবেলা গেছে, কয় ভাই এখনো আমি যাত্রাই করিনি, আমি আপনারা এখন বাকি দিতে পারবো না। এই একটা শিরক। কথা বুঝতে পারছেন কিনা? কয় আপনারা এখন বাকি দিতে পারবো না। তুমি বাকি দিতে পারবে না, এটা হলো পরের ব্যাপার। তোমার যদি ক্ষমতা না থাকে দিবা না, কিন্তু তুমি কেন বলো যে যাত্রাই করতে পারবো না? তোমার ব্যবসাটা কি হয়ে গেল? শিরক হয়ে গেল, তুমি মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে গেল। আবার কিছু কিছু রিক্সার ড্রাইভার, কিছু কিছু বাস ড্রাইভার আছে, প্রথম ভাড়াটা ফাইলে এভাবে চুমা দেয়, আসেনি? টাকার মধ্যে চুমা দেয়। আবার কি করে? শাটারের তালার মধ্যে চুমা দিয়া শাটার খোলে এবং রিক্সার ব্রেকের মধ্যে চুমা দেয়। এগুলি সব শিরকের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল